অনেকটা অপ্রত্যাশিতভাবে রাশিয়ার 4টি বিমান ঘাঁটিতে ভয়ঙ্কর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির দাবি, এই হামলায় রাশিয়ার 40টির বেশি বোমারু বিমান ধ্বংস করা হয়েছে। আর জেলেনস্কির এমন কাণ্ডে যার পর নেই হতবাক হয়েছেন ট্রাম্প, পুতিন। রাশিয়ায় হামলা চালিয়ে বিশ্বকে কী বার্তা দিল ইউক্রেন, সেটা নিয়েও চলছে বিস্তর আলোচনা। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে 4টি সামরিক ঘাঁটিতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে রাশিয়ার 40টির বেশি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের একজন নিরাপত্তা কর্মকর্তা। নিজেদের ভূখণ্ড থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে ইউক্রেনের ড্রোন হামলার বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। তবে ড্রোনগুলো ইউক্রেন থেকে ছোড়া হয়নি, বরং নিশানায় থাকা রুশ সেনাঘাঁটির আশপাশের এলাকা থেকে ছোড়া হয়েছে বলে জানা গেছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। হামলায় ক্ষয়ক্ষতির বিষয়টিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে কিয়েভের দাবি সত্য হয়ে থাকলে 3 বছর আগে যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার ভেতরে এটাই ইউক্রেনের সবচেয়ে বড় ধ্বংসাত্মক ড্রোন হামলা। সোমবার তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পূর্ব নির্ধারিত শান্তি আলোচনার আগ মুহূর্তে এ হামলাকে উস্কানি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বার্তা সংস্থা এএফপিকে ইউক্রেনের ওই নিরাপত্তা কর্মকর্তা বলেন, রণক্ষেত্র থেকে অনেক দূরে অবস্থিত শত্রু ঘাঁটিতে হামলার লক্ষ্য নিয়ে বড় ধরনের বিশেষ অভিযান চালিয়েছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। নিশানায় থাকা সাইবেরিয়ার বেলায়া বিমান ঘাঁটিতে আগুন ধরেছে বলেও জানান তিনি। নাম প্রকাশ না করার শর্তে ইউক্রেনের এই কর্মকর্তা বলেন, ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসব হামলা পরিচালনা করেছে। একযোগে 4টি রুশ সামরিক বিমান ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী রাশিয়ার যে 40টির বেশি বোমারু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো TU-95 ও TU-22 কৌশলগত বোমারু বিমান। এসব যুদ্ধবিমান ব্যবহার করে ইউক্রেনের বিভিন্ন শহরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছিল রাশিয়া। একটি ছবিতে কাঠের তৈরি ছোট কেবিনের ছাদে অনেকগুলো ড্রোন বসিয়ে রাখতে দেখা গেছে। বলা হচ্ছে এসব ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে। যেখান থেকে হামলা চালানো হয়েছে ট্রাকে করে ড্রোনগুলো সেখানে নিয়ে যাওয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে যেখানে হামলার দৃশ্য দেখা গেছে। সেখানে TU-95 এর মতো কয়েকটি বড় বোমারু বিমান আগুনে পুড়তে দেখা গেছে। TU-95 যুদ্ধবিমান মূলত পারমাণবিক বোমা বহনের জন্য ব্যবহার করা হয়। তবে এখন এই বোমারু বিমান দিয়ে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। রাশিয়া ও ইউক্রেনের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ড্রোনগুলো হামলার নিশানায় থাকা রাশিয়ার অনেক ভেতরের সেনা ঘাঁটিগুলোর কাছাকাছি জায়গায় ট্রাক লরিতে করে নিয়ে রাখা হয়। লরি থেকে এই ড্রোনগুলো ছোড়া হয়। ইউক্রেনের একটি সূত্রের বরাত দিয়ে ইউক্রেইনস্কা প্রাভদা জানায়, এ অভিযানের সাংকেতিক নাম দেওয়া হয়েছে স্পাইডার ওয়েব। 18 মাসের বেশি সময় নিয়ে এই অভিযানের প্রস্তুতি চলেছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে ড্রোনগুলো রাশিয়ার ভেতরে পাঠানো হয়, পরে ছোট কাঠের ঘর বা কাঠামোর ছাদের নিচে লুকিয়ে রাখা হয়। এ অবস্থাতেই ড্রোনগুলো লরিতে তোলা হয়েছিল। রাশিয়ার নিরাপত্তা সংস্থার সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেল ম্যাশ একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে সাইবেরিয়ার ইরকুতস্ক অঞ্চলে কয়েকজনকে ট্রাকের উপর উঠে ড্রোনের উৎক্ষেপণ থামাতে চেষ্টা করতে দেখা যায়। রাশিয়ার বেশ কয়েকটি সামরিক বিমান ঘাঁটি থেকে পাওয়া ভিডিওতে ধ্বংস হওয়া এবং জ্বলন্ত বিমান থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে, কিন্তু ক্ষয়ক্ষতির পুরো চিত্র এখনও স্পষ্ট হয়নি। মস্কো অঞ্চলের ভসক্রেসেন্সকে আগুনে পুড়ছে এমন একটি বিমান ঘাঁটির ভিডিওতে এক রুশ সেনা সদস্যকে বলতে শোনা যায়, এখানে সব ধ্বংস হয়ে গেছে। তার পেছনে কয়েকটি বোমারু বিমান পুড়তে দেখা গেছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রাশিয়া। এ যুদ্ধের শুরুতে সামরিক শক্তিতে রাশিয়ার তুলনায় ইউক্রেন অনেক কম শক্তিশালী ছিল। তা সত্ত্বেও তারা দ্রুতগতি সম্পন্ন এবং বড় আকারের একটি আক্রমণাত্মক ড্রোন বাহিনী গড়ে তুলেছে, যা রাশিয়ার সেনাবাহিনী ও জ্বালানি অবকাঠামোর উপর আঘাত হানছে। ইউক্রেন ভিত্তিক সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ওই অঞ্চলের গভর্নর একটি সামরিক ইউনিটে ড্রোন হামলার কথা নিশ্চিত করেছেন, কিন্তু তিনি বিস্তারিত কিছু জানাননি। এ হামলার আগে রাশিয়ার ব্রিয়ানস্ক ও কুরস্ক অঞ্চলে 2টি সেতু ধসে ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত 7 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। রুশ তদন্তকারীরা ধারণা করছেন বিস্ফোরণের কারণে সেতু দুটি ধসে পড়েছে।